আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। সো গাইস, আমি আজকে আলোচনা করব হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে, যা অনেকেই জানেন না। সো এই সেটিংসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। সো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের সেটিংসগুলো করবেন এবং যারা করেছেন তারাও কীভাবে চেক করবেন, আমি A to Z নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা বানিয়েছি। সো ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও ভার্জন। তো যারা এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট দেন নাই, তারা কী করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা থেকে আগে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন। সো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো গাইস, এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে ওই যে উপরে দেখতে পারতেছেন 3 ডট অপশন, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু মার্ক করে দেখাইছি আপনাদেরকে। সো এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন নিচের দিকে একটা অপশন আছে সেটিংস। সো সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার প্রোফাইলটা এখানে কিন্তু শো করতেছে। তো চাইলে কিন্তু আপনাদের নামটাও চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে ডিটেলস দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোফাইল অপশনে ক্লিক করার মাত্রই এগুলো চলে আসছে। সো এগুলো কিন্তু দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যান্ড এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের নামটা দেওয়া আছে। এখন চাইলে কিন্তু আপনারা এডিট অপশনে ক্লিক করে এখান থেকে দেখতে পারতেছেন, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে কিন্তু নাম এবং এই যে অ্যাবাউট যে বায়ো এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। একদম সিম্পল, জাস্ট এখান থেকে কী করবেন, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন। সো গাইস, এখান থেকে এডিট অপশনে ক্লিক করার পরে আপনার নামটা এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলে দেন সেট আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেম প্রকারে কিন্তু আপনারা বায়োর কাজটা করতে পারবেন। এখানে আপনারা কলম আইকনে ক্লিক করবেন, এখান থেকে কলম আইকনে ক্লিক করার পর এখানে এডিট অপশনে এই কলম আইকনে আবারও ক্লিক করে দিবেন। এখান থেকে কলম আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দিয়ে দিবেন আপনার বায়োটা, দেওয়ার পরে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন সেট আপনাদের সেভ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। সো গাইস, এখানে কিন্তু আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাইলে কিন্তু আপনার নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনারা নাম্বার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ওল্ড নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা দিবেন। এখানে লেখাই আছে কিন্তু ওল্ড নাম্বার ইন দ্য ভেরিফাই কারেন্টলি গুড। সো এখানে আপনারা কিন্তু A to Z দেখতে পাচ্ছেন, এখানে আপনার পুরান নাম্বারটা দিবেন এবং এখানে নতুন নাম্বারটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে দেন সেটা আপনাদের ফোনে একটা কোড যাবে, কোডটা ভেরিফাই করলে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি, একদমই সিম্পল। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এই অ্যাকাউন্টের অপশনটাতে আপনারা কী করবেন, ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের সিকিউরিটি 2FAPটার ভেরিফিকেশন করতে পারেন। এখানে যদি আপনারা 2FAPটার দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনারা 2FAPটারে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আমি 2FAPটারে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে এখানে টার্ন অন অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন সেটা এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটা কোড দিবেন, মানে সেম কোড যদি আপনারা এই হোয়াটসঅ্যাপে যদি প্রথম আবার লগ ইন করতে চান, হোয়াটসঅ্যাপে বাইরে যদি আবার লগ ইন করতে চান তাহলে কিন্তু এই কোডটা দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো এখানে আপনারা কোডটা দিয়ে দিবেন, এখানে দিয়ে নেক্সট অপশনে 3বার দিবেন। কোডটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন সেটা আপনাদের কোডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনাদের কেউ যদি হোয়াটসঅ্যাপে ঢুকতে চায় তাহলে কিন্তু এই কোডটা কিন্তু দিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্টটা ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা শেষ, মানে ডিলেট হয়ে যাবে। আশা করি এই বিষয়টা তো সবাই জানেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন, সিকিউরিটি নোটিফিকেশন, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনাদের যাবতীয় সব কিছু ডিটেলস দেখতে পারবেন। এটাকে আপনারা এনেবল করে নেবেন। এখান থেকে কী করবেন, আপনাকে এটাকে বন্ধ করে নেবেন। সো বন্ধ করে নিলে যদি আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দেয় তাহলে কিন্তু এটা শো করবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো গাইস, এখান থেকে আপনারা কী করবেন, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনারা চাইলে বাংলায় সিলেক্ট করতে পারেন। এবং এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এখানে অবতার যে একটা অপশন আছে এর প্রোফাইল সেটিংস, এখানে কিন্তু আপনাদের চাইলে কিন্তু আপনার প্রোফাইলের যে এডিট করে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ছবি দিতে পারেন, নিজের ছবি। সো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এবং একটা জিনিস এখান থেকে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন চ্যাট যে অপশনটা আছে, চ্যাট অপশনে ক্লিক করে দেবেন। সো চ্যাট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কি করবেন, আপনারা একটি মানে এনেবল করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা উপরের টিমস যে অপশনটা আছে এটা আপনারা চাইলে কিন্তু এটা ড্রাগ অপশন নিতে পারেন এবং সিস্টেম যেটা আছে এটা নিতে পারেন। ওকে অপশনে ক্লিক করে দেন সেট আপনারা কিন্তু এখানে কিন্তু অসংখ্য পেয়ে যাবেন। চেঞ্জ অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অসংখ্য পেয়ে যাবেন। এগুলো কিন্তু চাইলে সিলেক্ট করে নিতে পারেন। এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। মূলত হোয়াটসঅ্যাপের সেটিংস। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেন, বন্ধুবান্ধবকে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।